নমস্কার, রাজামনের রাজকাহিনীর একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে, এই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে যেহেতু মার্চ মাস প্রচণ্ড কাজের প্রেশার ছিল, তাই জন্য ব্লগ দিয়ে ওটা হয়নি। আর তার সাথে শরীরটাও একটু খারাপ ছিল। যাকে আজকে সকাল থেকে না আকাশের মুখটা একদম গুমোট হয়েছিল, আর এত গরম না কি বলবো, শরীরটা ছেড়ে দিচ্ছিল। আর এই যে বলতে না বলতেই চলে এসেছে ঈদ মোবারক। একটা মসজিদের সামনে, গোপালনগর চণ্ডীগড় মসজিদ, জামা মসজিদ। আর এটা দেখে বুঝেই গেছো এটা হতে চলেছে ঈদ স্পেশাল ব্লগ। আর চারিদিক লাইটে সেজে উঠেছে, যেহেতু সকালবেলা সেই জন্য সবাই লাইটটা জ্বালায়নি। আর এটা হচ্ছে আজিজ ভাই। আর আজিজ ভাইয়ের বাড়িতে আমরা এসেছি ঈদের দাওয়াত পেয়ে। আর এসে বাবা সে কত খাবার, কি বলবো, কত রকমের মিষ্টি, পায়েস, 2, 3, 4, 5, 6, 7 রকমের মিষ্টি, পায়েস, তার সাথে জুস। আর আজিজ ভাইদের বাড়িটা পুরোনো দিনের বাড়ি, লাল মেঝে, ওপরটা কাঠের, এত আরাম লাগছিল কি বলবো। পুরোনো দিনের বাড়ির মজাই আলাদা। আর শুধু সেটাতেই রক্ষে নেই, তার সাথে ছিল হচ্ছে এত রকমের খাবার। প্রথমে ঘুগনি, এটা হচ্ছে পনির দিয়ে, এটা হচ্ছে সিমুই যেটা আমাদের মতো করে বানায়, এটা হচ্ছে নবাবী সিমুই, এটা তো আমন্ড ক্ষীর দিয়ে বানিয়েছে, শুকনো টাইপের, অপূর্ব টেস্ট বললেও কম বলা হবে। এটা হচ্ছে ঘিয়ে ভাজা সিমুই, শুকনো। আর একটা ওইটা আমাকে বললো যেটা, এটা চিনির গুঁড়ো দিয়ে আর বাদাম গুঁড়ো দিয়ে এরকম কিছু দিয়ে বানানো। কি যে অপূর্ব টেস্ট কি বলবো। তবে এত মিষ্টি খাওয়া তো সম্ভব নয়। তখন সকালবেলা 11:30 12টার সময় অল্প অল্প করে আমরা প্রত্যেকটা জিনিস টেস্ট করেছি। একে মার্চ মাস, তার মধ্যে মান্থ এন্ড, ইয়ার এন্ড, তার মধ্যে হচ্ছে ঈদের নেমন্তন্ন, সবটাই তো কমপ্লিট করতে হবে, তাই না? আর এই প্রথম এত বছরে আমি ঈদের নেমন্তন্ন পেলাম। আমাকে তো আসতেই হতো, সেই জন্য সকালবেলা উঠেই আগে যা যা কাজ ছিল মোটামুটি করে নিয়ে আজিজ ভাইয়ের জন্য আমি 45 মিনিট খালি রেখেছিলাম। সময় তোমাকে বার করতেই হবে সবাইকার সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য। দিয়ে তারপরে আমি এসেছিলাম এই আজিজ ভাইয়ের বাড়ি। আর আজিজ ভাই বারবার বলেছিল দাদাকেও কিন্তু নিয়ে আসবে, এই জন্য আনতেই হয়েছিল বাধ্যবাধকতা। আর এত রকমের খাবার পেয়ে মানে ও খুশি, টেস্ট করতে পেরেও খুশি। আর ওই দেখো প্লেটে দেখছি আমরা অল্প অল্প করে নিয়েছিলাম। কী করবো, অত থোড়ি খাওয়া যায়। তবে আজিজ ভাই হচ্ছে আমার ব্যাংকের ক্লায়েন্ট থেকে যে এরা কখন আমার আত্মীয় হয়ে উঠেছে আমি সেটা বুঝতেও পারলাম না। এতটা রেসপেক্ট পেয়েছি ব্যাংকে কাজ করে, সেটা আমার কাছে অনেক বড় পাওনা। এত মানে আমাকে, সত্যি কথাই। একটা সময় ভাবি যে এতটাও সম্মান আমি পাওয়ার যোগ্য, হয়তো তাই চাককে। আর খেতে খেতে আজিজ ভাইয়ের সাথে অনেক রকম গল্প করলাম। আর ওইদিকে তো আমার ফোন আসতেই থাকে, বাট কিছু করার নেই, কাজও করতে হবে, কেননা ইয়ার এন্ড বলে কথা, আবার 4th কোয়ার্টার। তবে আজিজ ভাইয়ের জলের বিজনেস। আবার জিজ্ঞেস করছে কেমন লাগছে দাদা। ভালো তো লাগতেই হবে, ভালোবেসে যে খাওয়াবে সেই খাওয়া সব সময় মধুর। আর ঢোকার সময় তো আজিজ ভাইয়ের বাড়িটা এবার ভিডিও করা হয়নি, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে বেরোনোর সময় ভিডিওটা করে নিই। দেখো কত গাছরা আছে, সেই জন্য না ওদের বাড়িতে অতটা গরম অনুভব হয় না। সব রকম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, বাতাবি লেবু গাছ আছে,
আম গাছ আছে, আর এত গাছগাছরা, এত ছড়ানো জায়গায়, সেখানে গরম না লাগাটাই স্বাভাবিক। যাকে তারপর আজিজ ভাইকে বিদায় জানিয়ে সকাল থেকে তারপরে অনেকটা কাজ করে নিয়ে এবার যাচ্ছি সেকেন্ড বাড়িতে ঈদের দাওয়াত পেয়ে। বলে না যখন ভগবান দেন ছাপ্পার ফাড়কে দেন, এটা হয়তো তারই প্রমাণ। এটা হচ্ছে আমার আরেকটা দাদার বাড়ি। আর দাদার বাবার জেঠু আমাকে প্রচণ্ড ভালোবাসে, আর আমাকে যে কতবার ফোন করেছে, কিরে তুই কখন আসবি। সেই জন্য আমি জেঠুকে বলেছিলাম, জেঠু আমি অফিস থেকে ফিরে যতই রাত হোক না কেন তোমার কাছে আমি যাব। আর যেরকম বলা সেরকম কাজ। আর এসে দেখি দাদার বাড়ি সেই কি সাজানো, আর সেই ভিডিও তোমাদেরকে আমি এখানে দিয়েছি, খালি দেখো একবার। ইসরাফিলদার বাড়ি। যেমন আমাদের দুর্গা পুজো, কালী পুজোতে আমরা সাজাই, তেমন ঈদেও সাজায় এরা। তবে দাদার ছেলে আর দাদা মিলে এই ডেকোরেশনটা করিয়েছে। কি অপূর্ব লাগছে না? আর এত রুচিসম্মত সাজানো আমি খুব কম দেখেছি। আজিজ ভাইয়ের বাড়িও হয়তো সাজানো, সকালে গেছিলাম তো তাই বুঝতে পারিনি। আর এটা হচ্ছে ইসরাফিলদা, অত্যন্ত ভালো মনের একজন মানুষ, আমার দেখা একজন সেরা কন্যা। হচ্ছে তার কন্যা, এটা হচ্ছে সুন্দর। তার সাথেই তো ঘরটাও দেখো কি সুন্দর গোছানো পরিপাটি। আমার প্রচণ্ড ভালো লাগে তাই দাদার বাড়ি আসতে। আর তার সাথে আবার খাবার হাজির, ঘুগনি, সিমুই, পায়েস, লাজবাব ছিল। শুধু এইটা ছিল না, সাথে আরও ছিল, সেটা আমার ভিডিও করা হয়নি, খেতে খেতে ভুলে গেছি, কথা বলতে বলতে ভুলে গেছি। আর আমি তার আগে মেনু কি আছে জেঠুর কাছ থেকে আমি ফোনে জেনে নিয়েছিলাম। জেঠু বলছে তুই কি মেনু শুনে আসবি? আমি মেনু শুনেই আসবো। এটাই হয়তো সম্পর্ক। যাকে তারপরে ফ্রাইড রাইস, আলুর দম, চিকেন, মাটন, স্যালাড সব কিছু খেয়ে ঘড়িতে তখন বাজে রাত্রির 10:30। বিদায় জানালাম সবাইকে, দিয়ে বাড়ি ফেরার পথে। আর ঈদ স্পেশাল ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।